তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি ইনসাফের টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বাংলাদেশের কিং খান শাকিব খানের মুভি তাণ্ডবের টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 2 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা কত টাকা আয় করলো এবং কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া সঞ্জয় সমাদারের পরিচালিত সিনেমা ইনসাফকে নিয়ে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে বেশ একটা আলাদাই আলোচনা তৈরি শুরু করেছে এবং আমরা যখন এই ছবিটার ট্রেলার বা টিজার দেখেছিলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই মুভির নামের সাথেই কিন্তু মিল রয়েছে মুভির স্টোরির। কেন বলছি, কারণ ইনসাফ এই নামটা শুনেই বোঝা যায় যে এটা হয়তো কোনো প্রতিশোধের গল্প বা এটা কোনো ন্যায় দেওয়ার গল্প। কিন্তু কেন দেখবেন এই ছবি? প্রথম কারণ এর অ্যাকশন, বিশ্বাস করুন বাংলা সিনেমার এমন গ্রাউন্ডেড রিয়েলিস্টিক এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন খুব কম দেখা যায়। অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রতিটা ফাইটে প্রতিটা চেঞ্জিং দৃশ্য একটা অন্যরকম তীব্রতা রয়েছে যা আপনাকে সিটের মধ্যেই বেঁধে রাখবে। তবে শুধু অ্যাকশনই সবটা নয়, এই ছবির আসল শক্তি এর অভিনয়, গল্প বলার ধারণ। মোশাররফ করিম কি বলবো, তার অভিনয় নিয়ে আমরা তাকে সাধারণত কমেডি এবং ভিন্ন চরিত্রে দেখে অভ্যস্ত, কিন্তু এই ছবিতে তিনি নিজেকে সম্পূর্ণ ভেঙে চুরে এক অন্য রূপে হাজির করেছেন। তার চোখের ভাষা, শরীরের ভাষা পুরোটা মিলেমিশে চরিত্রটাকে এমন একটা জীবন্ত রূপ দিয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর তার সাথে তাসনিয়া ফারিন, এই মেয়েটি যে কতখানি ভার্সেটাইল এই ছবিতে তার বোল্ড এবং শক্তিশালী পারফরমেন্স আবারও প্রমাণ করে দিয়েছে। আর শরীফুল রাজ, তিনি তো ভাই পুরোপুরি ফাটিয়ে দিয়েছেন। এই ছবিতে তিনি তার চরিত্রের ডিমান্ড অনুযায়ী নিজেকে উজাড় করে দিয়েছেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার অলরেডি দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। তো দুদিনে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস আপনাদেরকে আমি বলে দিই, এই মুভিটা তার দ্বিতীয় দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 38 লক্ষ টাকার মতো এবং টোটাল যদি আমরা 2 দিনের বক্স অফিস কালেকশনকে মিলিয়ে দেখি তাহলে এই মুভিটা তার 2 দিনে এসে টোটাল বক্স অফিস কালেকশন করেছে 56 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ বাংলাদেশের বক্স অফিসে যদি কোনো সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তবে সেটি নিঃসন্দেহে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে। তাণ্ডব শুধু ভালো পারফর্মই করছে না, এটি একের পর এক নতুন রেকর্ড গড়ছে এবং নিজের রেকর্ড নিজেই ভেঙে দিচ্ছে। একই সময় মুক্তি পাওয়া অন্যান্য সমস্ত বাংলা সিনেমাকে পিছনে ফেলে দিয়ে তাণ্ডব নিজের বক্স অফিস কালেকশনকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। কেন দর্শকরা এত পছন্দ করছেন তাণ্ডব? এই সিনেমার গল্প নাকি টানটান উত্তেজনায় ভরা, যা দর্শকদের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ারের সঙ্গে আটকে রাখছে। প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের মন জয় করে নিয়েছে। আর শাকিব খানের ম্যাডনেস ভাই আলাদা লেভেলের এবং শক্তিশালী অভিনয় দিয়ে প্রত্যেকটা দর্শককে মুগ্ধ করেছে, পাগল করে দিয়েছে এক কথায় আপনি বলতে পারেন। সব মিলিয়ে দর্শক কিন্তু খুবই এনজয় করছে মুভিটাকে নিয়ে। এবার আসা যাক এই মুভির বক্স অফিস পারফরমেন্সকে নিয়ে, যা সত্যি অবিশ্বাস্য। তাণ্ডব তার মুক্তির অলরেডি দ্বিতীয় দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 2 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5 কোটি 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 2 দিনে গিয়ে এই আয়টা দাঁড়িয়েছে প্রায় বক্স অফিস কালেকশন করেছে 2 দিনে 9 কোটি 39 লক্ষ টাকা। তো বন্ধুরা, তাণ্ডবের এই অপ্রতিরোধ্য বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কি মতামত সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না এবং তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।